তুমি যদি বলো নতুন কিছু ট্রাই করব, তবে আমি বলবো চিংড়ি মাছের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করো। প্রথমে গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। পেঁয়াজের কালারটা যতক্ষণ চেঞ্জ না হয় ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আমি আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজতে হবে। আলু যত ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু ততই সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর আমি আলুটা ভাজবো না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই মশলাটা দিয়ে দেবো। খুব একটা মশলার প্রয়োজন হয় না এই রান্নাটায়। এই মশলাটা দেবো আর সাথে দেবো চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঘিলু সমেত আমি বেটে নিয়েছি জল দিয়ে। এবার এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু এই বাটি ধোয়া জলও একটু এর মধ্যে অ্যাড করব আমি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলুটাকে কষে নিতে হবে। মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ মশলাটাকে কষে নেব। এই রান্নার টুইস্ট হলো কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছের মাথা বাটা শুধু এই রান্না বলে নয়, যে কোনো তরকারিতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যে মশলা কষে তেলটা কিন্তু এবার বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ রয়েছে, তাই খুব একটা বেশি তরকারিটা হবে না। যাই হোক, যেটুকু হবে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কিন্তু একটু ভালো করে কষে নেব। আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজিনি, কারণ চিংড়ি মাছ ভাজলে তারপর যদি আবার ঝোলে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছ কাঁচা অবস্থায় দিয়ে যদি মশলার সাথে ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়, খেতেও বেশ ভালো লাগে। মশলার সাথে চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। খুব বেশি জলের ব্যবহার আমি করব না, কারণ আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে নরম হয়ে আছে আর চিংড়ি মাছ দিয়ে তো খুব বেশি ফোটানো যাবে না, তাই জলের পরিমাণটা এইরকমই রাখতে হবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। খুব কম তেল মশলায় সাধারণ এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে ঝোলটা কিন্তু আমার গামাখা গামাখা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ঝোলটা টানাবো না। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই চিংড়ি মাছের ইউনিক রেসিপিটি। অতি সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।